সন্দেশখালী নিয়ে এবারে একটা নতুন তথ্য সামনে এলো। সন্দেশখালীর পথে ধামাখালীতে নাকি তৃণমূলের লোকজনই পুলিশের পোশাকে ছিল। মঙ্গলবার সিপিএম নেত্রী বৃন্দা কারাতকেও সন্দেশখালী যাওয়ার পথে আটকে দেওয়া হয়। ধামাখালীতেই আটকে দেওয়া হয় বৃন্দা কারাত সহ সিপিএম এর প্রতিনিধি দলের সদস্যদের। বৃন্দা কারাত অভিযোগ করেন, ধামাখালীতে তিনি যা দেখলেন তাতে তৃণমূলের লোকজনই যেন পুলিশের পোশাকে রয়েছেন, অর্থাৎ পুলিশ যে রাজ্য সরকারের হয়েই কাজ করছেন সেটাই সম্ভবত বলতে চেয়েছেন বৃন্দা কারাত। এছাড়াও এদিন তিনি প্রশ্ন তোলেন, সন্দেশখালীতে এলে কেন মহিলাদের সঙ্গে কথা বলছেন না বাংলার মুখ্যমন্ত্রী, মানে সন্দেশখালীতে কেন আসছেন না তিনি। আমার কলিগ অনির্বাণ বৃন্দা কারাতের সঙ্গে কথা বলেছেন। তিনি কি কথা বলেছেন আমাদের সঙ্গে, তিনি কি জানিয়েছেন আমাদের ক্যামেরায়, শুনুন। এই মুহূর্তে কিন্তু দুই পাশেই বলতে গেলে বিজেপি এবং সিপিআইএম একসঙ্গে পাশাপাশি কিন্তু সন্দেশখালীর আগে ধামাখালী যে এলাকা, সেই এলাকায় নিজেদের বিরোধ প্রদর্শন করছেন। এবং শুধু তাই নয়, বিভিন্নভাবে যে নারী নির্যাতনের অভিযোগ উঠে আসছে সন্দেশখালী থেকে, তারপর কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন বিরোধীদের এই মুহূর্তে এই যে ফেরিঘাট, সেই ফেরিঘাট ধামাখালী ঘাট ক্রস করে সন্দেশখালীতে যেতে দেওয়া হচ্ছে না, বা বিভিন্ন বিরোধী নেতাদের কিন্তু আটকানো হয়েছে। আমরা আগেও দেখেছি যে অধীর রঞ্জন চৌধুরী, তাকে আটকানো হয়েছিল। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে বৃন্দা কারাত রয়েছেন। ম্যাম, কি বলবেন, এই মুহূর্তে আপনাদের আটকানো হলো এবং আমরা আজ তাক বাংলাতে লাইভ আছি, আপনি লাইভ আছেন আজ তাক বাংলাতে, ফের একবার আটকানো হলো, বারে বারে বিরোধীদের আটকানো হচ্ছে, সেখানে যেতে দেওয়া হচ্ছে না। কি দেখুন, আমি বিরোধী আর আমি এসছি মেয়েরা যারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমপ্লেন্টেড আছে, কালকে ফোনে কথা হয়েছে, ওরা বলেছে আমি আপনাদের সামনে আমার কথা বলতে চাই। ওর অধিকার। আজকে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, চক্রান্ত বলছে। আরে একটা মহিলা মুখ্যমন্ত্রী, তুমি চক্রান্ত বলছো যেখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেস? উনি তো বলছেন হয়নি কিছুই। আরে উইদাউট ইনভেস্টিগেশন কি করে বলতে পারে হয়নি? বলছে হয়নি কেন? যারা দোষী, যাদের নাম নেওয়া হয়েছে, ওরা সব টিএমসির গুন্ডা বাহিনী, ওদের বাঁচাবার জন্য এটা হচ্ছে। প্রত্যেক আমি বলছি ইউপিতে এটা হয়েছে, হাথরস কাণ্ডে এইরকম ব্যারিকেড লাগানো হয়েছে এক্স্যাক্টলি। তাহলে মমতা আর যোগী এক আছে মেয়েদের ব্যাপারে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেস হবে, রেপ হবে, ডেথ হবে, মারানো যাবে, কিন্তু কোনো কমপ্লেন শোনার জন্য কেউ যেতে পারে না। কি এটা? এটা শোনো, এটা আমার অধিকার নয়। আপনি জিজ্ঞেস করলেন না, ইটস নাথিং টু ডু, ইটস আ সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমপ্লেনেন্টস রাইট, মহিলাদের অধিকার। কয়েকদিন বারণ করেছি হোক, মহিলাদের অধিকার। একটা মেয়ে যদি আমার সাথে কথা বলতে চায়, কেন ওকে বারণ করানো হবে? এটা বারবার আমরা দেখেছি যে অনেক দিনের অপেক্ষা করতে হলো। এই যে পুলিশ কেসটা রেজিস্টার হলো, যে কেসটায় বলা হলো যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে, সেই কেসটা রেজিস্টার করতে অনেক দিন সময় লেগে গেল। পুলিশ অনেক পরে এটা রেজিস্টার করলো কমপ্লেন্ট। কি বলবো? আমি যা দেখেছি এখানে, টিএমসি ইউনিফর্ম ছাড়া একেবারে টিএমসি পুলিশ, কোনো তফাৎ নেই। ও মহিলা যার সাথে আমি কথা বললাম, ও নিজে এম্বারেস ফিল করছে। কেন? কোনো যুক্তি নেই তো। আমাদের না যাওয়ার কোনো যুক্তি নেই। আপনারা কোনো লিগ্যাল প্রসেসে যাবেন? হ্যাঁ, যেতেই হবে, আর কি, যেতেই হবে মনে হয়। এখন ডিসকাশন চলছে। কতক্ষণ ধর্ণা দেবেন এখানে? কতক্ষণ ধর্ণা দেবেন জানি না, এখন আমরা ডিসকাস করছি। আমরা চেষ্টা করছি মেয়েদের সাথে কথা বলাও এখানে, আবার কোনোভাবে ফোন করে বা ভিডিও কলের মাধ্যমে। হ্যাঁ, করব। সেটা আমরা দেখব। বৃন্দাদি আছেন, বৃন্দাদিকেই আসতে বলেছেন, ফলে আমরা নিশ্চয়ই সেটা দেখব, চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন বা চিঠি দেবেন? না, একেবারে না। ওনার দায়িত্ব এখন কথাবার্তার কোনো ব্যাপারই নয়। অ্যাজ এ ওমেন চিফ মিনিস্টার, ওনার দায়িত্ব মেয়েদের সাথে কথা বলো, আমার সাথে বা আর কোনো সাথে কথা নয়। মেয়েদের যারা পীড়িত, ওদের সাথে কথা বলো। ও বলছে সবকিছু ঠিক আছে, ভালো আছে সন্দেশকালে। কখনো জিজ্ঞেস করেছো এই মহিলারা ভালো আছে কিনা? একটা জিনিস, যে এই মুহূর্তে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু মেন যার নাম অভিযুক্ত, যার নাম এই মুহূর্তে উঠে আসছে, শেখ শাহজাহান,
তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি ফেরার, এবং তার বাড়িতে ইডিও গেছিল। কি বলবেন? এইসব প্রোটেকশনে হচ্ছে। আপনি ভাবতে পারেন এত স্ট্রং গভর্নমেন্ট, এত মেজরিটি গভর্নমেন্ট সব কিছু সামলাচ্ছে, দিস ইজ অল পেট্রোনেজ। ওর সুরক্ষায় ও কোথাও লুকিয়ে আছে। মানে আপনি কি বলছেন বিজেপিও এর মধ্যে ইনক্লুডেড? না, বিজেপি, আমি বলছি বিজেপি এই ঘটনাকে নিয়ে যা কমিউনাল রং দেওয়ার চেষ্টা করছে এটা খুবই ভুল। আমি স্মৃতি ইরানির কথা শুনলাম, একটা ধর্মের নামে একটা অপরাধকে রং দেওয়ার চেষ্টা করছে, এটা খুবই ভুল। এটাই আরএসএস বিজেপি করে। সেক্সুয়াল হ্যারাসমেন্টের কোনো ব্যাপার না, কমিউনাল ব্যাপার। এটা খুব ভুল, এটা আমরা পছন্দ করি না, নিন্দা করি। সিপিএম নেত্রী বৃন্দা কারাত তার সঙ্গে কথা বললেন আমার কলিগ অনির্বাণ, এবং তিনি কিন্তু জানালেন যে কিভাবে সেখানে পুলিশের ড্রেসে তৃণমূলের কর্মী সমর্থকরাই হাজির ছিলেন এবং তারাই তাদেরকে ভেতরে যেতে দিচ্ছিলেন না। যদিও বিজেপির যে এজেন্ডা এই সন্দেশখালীকে কেন্দ্র করে, সেই এজেন্ডাকে বৃন্দা কারাত সঠিক বা যথার্থ বলে মনে করছেন না। তিনি মনে করছেন যে এখানে একটা ধর্মের রং দিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। স্মৃতি ইরানি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না বৃন্দা কারাত। যদিও এদিন বৃন্দা কারাতও সন্দেশখালীতে প্রবেশ করতে পারেন এবং সেখানে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে কি পরিস্থিতি গ্রামের মহিলাদের, তারা কীরকম অবস্থার মধ্যে রয়েছেন, কতটা আশঙ্কার মধ্যে রয়েছেন তারা, সেই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করেন বৃন্দা কারাত এবং সিপিএমের যারা অন্যান্য নেত্রীরা ছিলেন তারা। অন্যদিকে শুভেন্দুও এদিন যান সন্দেশখালীতে এবং সন্দেশখালীতে গিয়ে শুভেন্দু অধিকারীও সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলেন। তো ওভারঅল এই আপডেট সন্দেশখালী নিয়ে। তবে সন্দেশখালী নিয়ে যে এই যে নতুন তথ্য, যেটা যে সেখানে পুলিশ, সেখানে তৃণমূল কর্মীরা পুলিশের উর্দি পরে সেখানে কাজ করছে, এই বিষয়টা কিন্তু একটা নতুন তথ্য বলা যেতে পারে সন্দেশখালীর বিষয়। এবং স্বাভাবিকভাবে এটা একটা বড় একটা দিক, যদিও শাহজাহান এখনো পর্যন্ত গ্রেপ্তার হননি। আপনারা এই বিষয় নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই দেখছেন এবং আমার কলিগ অনির্বাণ এই বিষয়ে তার বক্তব্য তুলে ধরেছেন, শোনাবো। বৃন্দা কারাত তিনি কিন্তু টিএমসির যে ডেলিগেশন, সিপিএম এর যে সিপিএম এর যে ডেলিগেশন টিম, সেই ডেলিগেশন টিম নিয়ে তিনি এই মুহূর্তে কিন্তু এখানে এসেছেন এবং তার নেতৃত্বে কিন্তু তিনি একটাই দাবি করছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা কিন্তু বিরোধীদের আটকানোর চেষ্টা করছে এবং তাদেরকে কিন্তু আটকে দিচ্ছে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপিরও বেশ কিছু মানুষজন এসছেন এবং শুধু তাই নয়, আমি একটু সামনের চিত্রটা অর্ঘ্যকে দেখাতে বলবো যে সামনে কিভাবে ব্যারিকেডিং করা হয়েছে এবং প্রচুর পুলিশের ডেপ্লয়মেন্ট কিন্তু এই মুহূর্তে এই এলাকা জুড়ে রয়েছে এবং প্রচুর পুলিশ এই মুহূর্তে তারা কিন্তু বারে বারে স্লোগানিং এর মুখে পড়ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সমর্থক হোক বা সিপিআইএম এর মানুষজন হোক, সবাই কিন্তু কোথাও গিয়ে পুলিশের ওপর একটা আলাদা করে ক্ষোভ তৈরি হচ্ছে কোথাও গিয়ে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে ফের একবার 6 জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। আপনাদের মতামত জানাতে থাকুন কমেন্ট সেকশনে, দেখতে থাকুন আজ তাক বাংলা।